আজকে সকালটা আমার এইভাবেই শুরু হয়েছে, দুটো মিস্ত্রি দিয়ে তারা এসেছিল কাজ করতে। আমি এটা কি দেখাচ্ছি বলো তো, চৌকাঠের যে প্লাই দিয়ে কাজটা হচ্ছিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। সকাল থেকেই মিস্ত্রি দাদারা চলে এসেছেন, তো তারা কাজ করছেন। আমাকে বসে বসে তাদেরকে ডাইরেকশন দিতে হচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তো আমি ভাবলাম যখন বসেই আছি তো একটু ঠান্ডা কিছু খেয়ে মাথাটাকে আরও ঠান্ডা করা যাক, কারণ তাদেরকে বোঝাতে গেলে না তোমার মাথাটাকে আগে ঠান্ডা রাখতে হবে, স্থির রাখতে হবে। তো প্রচণ্ড গরম যেহেতু পড়েছে জানোই, তো একটু ফ্রুটি আমি খেয়ে নিচ্ছিলাম। তো ফ্রুটি খেতে খেতে দেখি যে আমাদের যে হাউস হেল্প যিনি কাজ করেন উনিও চলে এসেছেন। এই কাকিমুনিটা খুব ভালো, খুব যা বলি তাই করে দেয়। আমার তো খুব পছন্দের একটা কাকিমুনি। তো দেন আমাদের অরিন্দমও চলে আসে, মানে লাইটের কাজেরও চলে আসে। তো স্নান টান হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এত গরম পড়েছে যে 2 দিন পর পর শ্যাম্পু না করলে তোমার চলবে না, মাথা পুরো ঘেমে চিটচিট করে। তো আমি এগেন 2 দিন পরেই আবারও শ্যাম্পু করে নিয়েছি। তো এখন কটা বাজে জানো, 1টা-1:30 হয়ে গেছে আই থিঙ্ক। 1:30 তো হবে, কারণ আমি 1টার দিকে স্নানে গেছিলাম। তো আমার হাজব্যান্ড মানে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, দেরি হচ্ছে দেখে। তো চলো ওকে দেখি কিছুটা হেল্প করতে পারি কিনা। আজকে এদিককার ওদিককার কাজ করতে করতে দেখালামই সকালবেলা অনেক মিস্ত্রি এসেছে বাড়িতে, সে তাদেরকে ডাইরেকশন দিতে দিতে আমার দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো চলো গিয়ে রান্নাটা এবার বসানো যাক, মানে বসিয়ে দিয়েছে রান্নাটা, দেখি কতটা গিয়ে কী করতে পারি আমি এখন। দেখো এই ফুলটা আজকে 3টে হয়েছে। এটা অ্যাকচুয়ালি উইন্টার ফ্লাওয়ার, কিন্তু সামারেও দিচ্ছে। আমি তো প্রচণ্ড খুশি, কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে এটা। আর দেখো মিনিয়েচার রোজ কত বড় হয়ে গেছে, কি জানি এত লম্বা কেন হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখছি আমার বরের মুগ ডাল করা হয়ে গেছে, ভাতও বসানো হয়ে গেছে, করলাও কেটে নিয়েছে। ও বলল আমাকে কিছু করতে দিবে না, আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। দেন আমি ভাবলাম কী করব, তাহলে একটা আইসক্রিমই খাই। তো এই যে দেখো এখন ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম। এত গরম পড়েছে না, সব সময় মনে হচ্ছে একটা ঠান্ডা কিছু খাই। তো আমি রান্নাঘরে গিয়েছিলাম, তোমরা দেখলে, হেল্প করার জন্য। সে আমাকে তাড়িয়ে দিল ওখান থেকে, মানে বললো সে একাই করবে। তো করুক, আমি আর ডিস্টার্ব করলাম না। তো কি করব, সময় তো কাটাতে হবে। তো একটা আইসক্রিম নিয়েছি এখন। চকলেট আইসক্রিম আমার শাশুড়ি মা আনছেন, কালকে ভোট ছিল শিলিগুড়িতে, ভোট দিতে গিয়ে। তো ভাবছি যে এটাই বসে বসে খাই, আর কি করবো বলো, কাজ তো নেই আর। তারপরে বিকেল হয়ে যায়। তো বিকেলবেলা আমার একটু দরকার ছিল, বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, তো তাই আমি রেডি হচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি এই গরমে কিভাবে রেডি হই। তো এই দেখো রেডি হয়ে গেছি, এখন ভাবছি বেরাবো। তোমাদেরকে দেখায় যে আমি কেন বেরাচ্ছি। তো এই দুটো কুর্তি, এগুলো হচ্ছে সব দেখাই তোমাদের, সাইজটা এক্সেল সাইজের। তখন 1 বছর আগে আমি অনেক মোটা ছিলাম, তো এখন অনেকটাই ওয়েট আমি লুজ করেছি। তো তার জন্য এখন আমার লার্জটাও ঢিল হয়, কিন্তু আমি একটু ঢিলা ঢালা কুর্তিগুলো পরতে ভালোবাসি। তো ভাবলাম যে এইটার মাপে এই দুটোকে ফিট করিয়ে আনি। তো আমি নিচে নেমে যাই, আমাদের বাড়ির অপোজিটেই উনি বসেন, ওনাকে আমি অল্টার করার জন্য দিয়ে দিই। তো দেন আমার হাজব্যান্ড আমাকে রেডি দেখে বলছে যে চলো তাহলে আমার রোহিণীতে কাজ আছে, তো তাহলে তুমি যদি যেতে চাও তো আমার সাথে যেতে পারো। তো আমি একটু মার্কেট যেতাম, তো আমি বললাম ঠিক আছে। তাহলে ও যখন বলছে একাই যাচ্ছে, মানে সঙ্গ পাচ্ছে না যাওয়ার, তো আমাকে নিয়ে যেতে চাইলো। তো ঠিক আছে চলো তাহলে যাই। কিন্তু যেতে গিয়ে যা আমি দেখি, সেখানে আমি বুঝে যাই যে আর ওখানে যাওয়া যাবে না। তো দেন আমরা ওখান থেকে রিটার্ন করে যাই। তো কেন যাওয়া যাবে না সেটাও আমি তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো, দেন তাহলে বুঝতে পারবে যে আমরা রোহিণীর উদ্দেশ্যে বেরিয়েও আমরা কেন যেতে পারলাম না। আমরা শুকনা
সীমানাটা ক্রস করেছি, দেন দেখছি প্রচণ্ড জাম্প, ওদিক থেকে গাড়ি সব রিটার্ন মানে ঘুরিয়ে নিচ্ছে গাড়ি। তো দেন আমরা বুঝে গেলাম যে যাওয়া পসিবল না। পুলিশ দাদারা দাঁড়িয়েছিলেন, ওনাদেরকেও জিজ্ঞাসা করলাম, বললো যে না আজকে পসিবল না। তো দেন আমরা ওখান থেকে রিটার্ন করে যাই। তো ও বললো যে ঠিক আছে তাহলে চলো, বিকেলটা যখন নষ্ট হয়েই গেল তাহলে একটু সিটি সেন্টারে যাই। তো আমরা সিটি সেন্টারেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে মে ফেয়ার হোটেলটা দিয়ে যাচ্ছিলাম। তো এটা একটা বিশাল বড় প্রপার্টি। এখন থেকে ভেবেছি কেউ যদি জিজ্ঞাসা করে শিলিগুড়িতে যে বেস্ট হোটেলের অপশন বল, তাহলে অবভিয়াসলি মে ফেয়ার, সেটারই ঠিকানা তাদেরকে দিয়ে দিব। তো আমরা সিটি সেন্টার পৌঁছে যাই। সিটি সেন্টার একটা বিশাল বড় এরিয়া জুড়ে, তো মানে রাস্তা মাঝে মধ্যে ভুলে যাই যে কোনটা কোনটা দিয়ে, কারণ অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি শিলিগুড়িতে, সেখান থেকে সিটি সেন্টারটা অনেকটা দূরে পড়ে বলে আমাদের বছরে একবারও যাওয়া হয় কিনা সন্দেহ। তো তাই আমরা মাঝে মধ্যেই রাস্তা ভুলে যাই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমরা কোন দিকটা দিয়ে বেরাবো। তো সেটাই দেখতে দেখতে আমরা মেন এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। দেন আমরা শপার স্টপে ঢুকে যাই, অ্যান্ড ঢুকে আমি দেখছি জুতো INC.5-এর জুতো। তো আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, তো আমি দেখছিলাম, ভাবছিলাম যে নিব কি নিব না। দেন আমি একটু আপ ডাউন করছিলাম, তো দেন আমি নিয়েই নিই। তো তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো যে আমি কোন জুতোটা কিনেছি। হ্যাঁ, বলে দিলাম যে জুতোই নিয়েছি, কিন্তু কোন জুতোটা নিয়েছি সেটা বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি। তারপরে আমরা ডমিনোজে যাই। আমার ডমিনোজের পিৎজা স্পেশালি খুবই ভালো লাগে। তো আমরা একটা পিৎজা নিয়ে নিই, একটা কোক নিয়ে নিই, দুজনে ওটা শেয়ার করে আমরা খাই। তো বাড়ি চলে এসেছি সিটি সেন্টার থেকে। তো তোমাদেরকে দেখাই আমি কি কিনলাম। ওখানে যে জুতোর এগুলো দেখাচ্ছিলাম না, তো সেই জুতোটা নিয়েছি। এই যে খুবই পছন্দ হয়েছে আমার জুতোটা। তো এটা দাম নিয়েছে 2890 টাকা। তো এটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে বলতে পারো। তো প্রথমে তো ভাবছিলাম এত দাম নিব না, পরে ও জোর করলো তো আমি নিয়েই নিলাম। তো এই যে INC.5-এর। তো এটা নিয়ে আমার সেকেন্ড জুতো হবে যে আমি INC.5-এর জুতো পরছি। তো এইটা আর তো কিছু কিনিনি, কিন্তু তোমাদেরকে যে বলেছিলাম যে কুর্তিগুলো আমি অল্টার করতে দিয়েছি, এটার মাপে দিয়েছিলাম এই দুটো, এগুলোও নিয়ে চলে এসেছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ারও করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।